ছবিটা দেখো, কতগুলো বাসন দিয়ে আমি একটা স্টিল লাইফ করেছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা দাগ টেনে দুপাশের সমান মাপ করে একটা ইলিপস এঁকে দেখো, একটা কলসি এঁকে হাঁড়ি এঁকে দিলাম, কলসি না হাঁড়ি। তারপরে এখানে একটা কড়াই আঁকলাম, প্রত্যেকটা ইলিপস আঁকার জন্য মাঝখানে একটা লাইন টেনে নিয়েছি। এখানে একটা মগ আঁকলাম, জগ আর কি, একটা জগ। এখানে একটা থালা, প্রত্যেকটা ইলিপস আঁকার জন্য একটা করে মানে মাঝখানে লাইন টেনে নিলে দুপাশে সমান করলে ইলিপসটা ঠিক হয়। ইলিপস হচ্ছে যে কোনো গোল জিনিসের চোখে দেখার রূপই হচ্ছে ইলিপস। এখানে একটা গ্লাস, একটা বাটি, এখানে খুন্তি, এখানে হাতা। এই আমার ড্রয়িং হয়ে গেল। আর এক্সট্রা যে লাইনগুলো ছিল লাইনগুলোকে মুছে দিলাম, দিয়ে আমি এবার শেড করছি। 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে হালকা করে একটু শেডটা করে নেবে। এভাবে দিয়ে নিয়ে আমি গ্রাইন্ডার দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। এই জগের মধ্যেও তাই। আর শেডগুলো দেখো, আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে শেড পড়ছে, কিন্তু ইলিপসের ক্ষেত্রে মানে উপরের অংশগুলো উল্টো দিকে শেড হবে, উল্টো দিকে ডিপ হবে। থালার মধ্যে একটু শেড দিলাম, বাটির মধ্যে, চামচের মধ্যে, মানে হাতার মধ্যে, খুন্তির মধ্যে একটু একটু করে শেড দিয়ে দিলাম। এবার আমি বর্ডার দিয়ে দেব। খুব ডিপ করে বর্ডার দেবে না, হালকা শেড, সেজন্য হালকার উপর বর্ডার করে টেনে দিলাম। হাঁড়িটা করে দিচ্ছি, যেখানে যেখানে আর একটু শেড দরকার সেখানে দিয়ে দিলাম। এখানে একটা কড়াই, গ্লাসেও বর্ডার করে দিয়ে থালাটাও বর্ডার করে দিলাম। বর্ডারগুলো মিডিয়াম টোনে দেবে, খুব ডিপ করবে না। এবার আমি ছায়াগুলো দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।